হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সবাইকে প্রথমে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। আজকে রথ তোমরা জানো, আর তাই আমাদের বাড়ির কাছেও রথ হয়। তো সেই জন্যই রায়কে নিয়ে ভাবলাম বিকেলে একটু রথ দেখিয়েই আসি। এটা হচ্ছে রায়ের দ্বিতীয়বার রথ দেখা। এর আগের বারেও ও রথ দেখেছিল, কিন্তু তখন অনেকটাই ছোট ছিল। আর এখনও দেখো তার থেকে একটু বড় হয়ে গিয়েছে। তো এখন অনেকটা ও বুঝতে পেরেছে, তো আর সব কিছু দেখতে শিখেছে। ওর পাপার সাথে সকালেই গিয়েছিল, রথ দেখে এসেছে, মানে পুজো করে সেখানে মন্দিরে প্রণাম করে এসেছিল। তো আবার বিকেলে ওকে নিয়ে ভাবলাম যে আমি নিয়ে একটু বেরোই, কারণ সকালে তো আমি বেরোতে পারছিলাম না, বাড়িতেই ছিলাম, তাই ওকে আমি বিকেলে নিয়ে একটু বেরিয়ে এলাম। আর বিকেলে যা ভিড় হয়েছিল, আর সত্যি প্রত্যেক বছরই আমাদের এখানে রথে ভীষণ ভিড় হয়, মানে ভালোই ভিড় হয়। আর রথের মধ্যে অনেক কিছু এখানে করেও থাকে, এগুলো দেখতেও ভালো লাগে, আর রায়কেও দেখাতে আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, এতই ভিড় হয় বলে একটু মানে দূর থেকেই এগুলো দেখে থাকি, তো কাছে তো যেতে পারি না, যেহেতু মেয়েকে নিয়ে যাই। তো সঙ্গে মাও ছিল, তো আমরা আমি আর মা দুজনে মিলে গিয়েছিলাম। আর দেখো কি সুন্দরভাবে এরা নাচছে, আর সত্যি এত সুন্দর থিমগুলো করে, দেখতে ভীষণ ভালো লাগে। তো রথের আগে আগেই এগুলো যায়, তো রথ থাকে অনেকটা দূরে, তো তার আগে আগেই এগুলো মানে এইভাবে চলতে থাকে। আর এত লোকের ভিড় কি বলবো, মানে এখানে রথ দেখো কত দূরে দেখা যাচ্ছে, আর এই যে টানছে এই রথটাকে, মানে এটা সত্যি অসম্ভব। আমি আগে বিয়ের আগে অনেকবারই এইভাবে টেনেছি, কিন্তু বিয়ের পরে আর সম্ভব হয়নি। তো এখন তো আর সম্ভবই নয়। তো যাই হোক, কাছে গিয়ে রশ্মিটা একটু ছুঁয়ে রেখে এসেছিলাম, আর রায়ও একটু ছুঁয়ে এসেছিল। আর সত্যি কথা প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা ওই দিন দুটো রথ দেখেছিলাম, একটা তো ওইটা খুব বড়ই রথ, আর একটা ওর থেকে একটু ছোট, তো ওটাও গিয়েছিল। তো রায়ও দেখলো, আর আমিও তার সাথে দেখলাম। তো প্রায় রথ দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল, এবারে বাড়ির দিকে যেতে হবে। তো আর বেশি বড় করলাম না, ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।